ফরিদপুরের মুসলমান, কলিজার টুকরা যুবক, আমার মুরব্বী বাবাজিরা রে, পর্দার অন্তরালের মাগো, কলিজার টুকরা যুবক, গভীর মনোযোগ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা আমি 1 নম্বর তোমাদেরকে ওয়াজ করে যাই, 1 নম্বর তোমাদেরকে নসিহত করে যাই বিল আদল, ইনসাফ সম্পর্কে। ইনসাফ সম্পর্কে বলবেন, হুজুর আমরা তো বড় কোনো নেতা না, তাহলে আমরা ইনসাফ করব কোথায়? আল্লাহর নবী বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেক দায়িত্বশীল, কেউ বা আমরা সংসারের দায়িত্বশীল। বন্ধু, আপনি সংসার পরিচালনা করেন, আপনার 3টা ছেলে আছে, 3টা মেয়ে আছে, এই সন্তানের মধ্যে একটা ইনসাফ কায়েম করার দরকার আছে না নাই? আপনি পরিবারের ভিতরে বসবাস করেন, আপনার ছোট্ট ভাই বিরাদার আছে, আপনার ভাই বিরাদারের মধ্যে একটা ইনসাফ কায়েম করা লাগবে। আপনি সমাজের ভিতরে একটা নেতা, আপনার একটা ইনসাফ কায়েম করা লাগবে। ইনসাফ যখন উঠে যাবে, আল্লাহর রহমত তখন উঠে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা 2 নম্বরে যেই ওয়াজটা আমি তোমাদেরকে করি, এই ওয়াজটা হলো বিল আদলি ওয়াল ইহসান। বান্দা তোমার দিলের ভিতরে একটা দয়ার মায়া থাকা লাগবে। আজকে বলেন তো, মানুষের মধ্যে দয়া মায়া আছে? হ্যাঁ বন্ধুরে আমার, আগেরকার একটু মুরব্বী যারা আছেন, দেখবেন একজন মানুষ যদি অসুস্থ হইতো, পুরা গ্রামের মানুষ দেখার জন্য দৌড়ায় আসতো। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু দেখবেন আজ পাশের বাড়ির মারা যায়, এই বাড়ি কোনো খবর নাই। আর একটু শহরে যারা বাস করে, পাশের রুমে একজন লোক মারা যায়, এই পাশের ফ্ল্যাটের লোক খবর রাখে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দয়া মায়া যখন মানুষের মধ্যে থেকে উঠে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজ থেকে আল্লাহর রহমত উঠায় নেবে। রহমান হলো আল্লাহর নাম, দয়া হলো আল্লাহর একটা কুদরতি সিফাত। দুনিয়ার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে যে ব্যক্তি মানুষের উপরে দয়া করে না, মাল্লাম ইয়ারহামিন নাস লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে দয়া করবে না। এই জন্য দয়া মায়া মানুষের ভিতরে থাকা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করতেছেন, নসিহত করতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم بالعدل والإحسان
وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला मोहब्बतेर साथे मौला पाकेर जिकिर करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ফরিদপুর জেলাধীন সালতা থানার অন্তর্ভুক্ত গোপীনাথপুর হজরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসার উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দক্ষিণবঙ্গের বিশিষ্ট আলেমে দিন উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস হজরতুল আল্লাহ মুফতি রিজাউল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম মদ্দাজিল্লুহুল আলিয়া, পীর সাহেব রাজোর মাদারীপুর, দেগার হজরতে মুআজ্জাজ মুহতারাম সেরে তাজ ওয়াজিবুল ইহতিরাম উলামা ইকরাম, সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইরা,
পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রবণরতা আমার মা ও বোনেরা, শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান মালিক রব্বুল আলমিনের আলিশান দরবারে, যে মহান মালিক রব্বুল আলমিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে আজকের এই মাহফিলের ময়দান তথা জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিক রব্বুল আলমিনের আলিশান দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা সময় এই মাহফিলের ময়দানে বসেছি যখন বাংলাদেশের অবস্থা একটু কঠিন পরিস্থিতি, বিশেষ করে মুসলমানদের জন্য বড় একটা কঠিন পরীক্ষার সময়। আমাদের ঈমানের পরীক্ষার সময় একেবারেই সন্নিকটে। যেই মুহূর্তে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মানুষ মুসলমানদের উপরে ক্ষিপ্ত, আপনারা সোশ্যাল মিডিয়া, পত্র পত্রিকা এবং টিভির খবর যারা দেখেন তারা বুঝেন, জানেন যে আমাদের মুসলমান ভাইদের উপরে নির্যাতন, জুলুম, অত্যাচার, তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার শুরু হয়েছে। আমাদের দেশের উপরেও তার একটা কালো থাবা মারার চেষ্টা করছে। আমরা শুরুতেই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সমস্ত প্রকার ষড়যন্ত্র থেকে, বিশেষ করে মুশরিক জাতি হিন্দুদের থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এটা আমরা বাঙালি হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব আমাদের দেশকে হেফাজত করা। যদি কোনো নাস্তিক, মুরতাদ, মুশরিক জাতি আমাদের উপরে থাবা দেওয়ার চেষ্টা করে, মুসলমান কখনো ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দাদা বাবুরা ওদেশ থেকে আমাদের দেশে ঢোকার চেষ্টা করতেছে, কিন্তু তারা এটা ভুলে গেছে এই বাঙালি জাতি এমন একটা জাতি, এই বাংলাদেশের মানুষ এমন একটি মানুষ, এমন এক জাতির মানুষ যারা দেশের জন্যে, দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে নিজেদের জীবন অকাতরে বিলিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তারা ভুলে গেছে আমরা পাকিস্তানের পাক হানাদার থেকে কিভাবে বিজয় চিনে আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম, কিভাবে দেশের মানুষ নিজেদের জীবন বিলীন করে লক্ষ লক্ষ মায়ের ইজ্জতের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই দেশটাকে আমরা স্বাধীন করেছিলাম। এটা মনে হয় তারা ভুলে গেছে। সুদুঃখে কলিজা ফেটে যায় যখন তাদের স্পর্ধা আমরা দেখি, যখন তাদের অবস্থা আমরা দেখি। একটি স্বাধীন দেশের উপরে কিভাবে তারা চোখ রাঙিয়ে কথা বলে, যেটা আদেও একজন বাঙালি হিসেবে কেউ মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? স্পষ্ট একটি কথা আলোচনা শুরুতেই আমি ঘোষণা করে দিতে চাই, যেই দেশ আমরা এত কষ্টের বিনিময়ে অর্জন করেছি, স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসেবে আমরা বাংলাদেশের একটি লাল সবুজের পতাকা পেয়েছি। এই দেশের উপরে যদি কোনো
নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফেরেরা যদি চোখ রাঙ্গিয়ে কথা বলার চেষ্টা করে, এই বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান, এই বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ তাদের চোখ উপড়িয়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আঙ্গুল তুলে তাকাইলে আঙ্গুল ভেঙে ফেলা হবে। আমরা এই বাংলাদেশে বসবাস করি, আমাদেরকে ছোট মনে করলে, আমাদেরকে কমজোর মনে করলে তারা কিন্তু বড় ভুল করে বসবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশে শতকরা 92% মুসলমান, আর একজন মুসলমান কখনো কাফিরের কাছে পরাজিত হতে পারে না। এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই হলো ইসলামের ইতিহাস, এটাই হলো ইসলামের একটা পাওয়ার। কথা বলেন ঠিক কি ঠিক না? 1000 সৈন্যের মোকাবেলা একজন মুসলমান দাঁড়িয়ে করতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানিত হাজিরিন, এ কারণে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। শুধু ভারত নয়, বিশ্বের যে কোনো রাষ্ট্র যদি আমাদের স্বাধীন সার্বভৌমত্ব দেশের পরে হস্তক্ষেপ করে, প্রয়োজনে আবার যুদ্ধ হবে, প্রয়োজনে আবার আমরা জীবন দিব, কিন্তু এই দেশ কারুর কাছে গোলামি করবে না। কথা বলে ঠিক কি ঠিক না? এই দেশ কারুর কাছে মাথা নত করে থাকবে না। আমরা মাথা উঁচু করে বাঁচার জাতি, আমরা মাথা উঁচু করে বাঁচবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না, লোকসংখ্যা একেবারে কম। মুখতাসার মুলাক্কাস আমার তেলাওয়াতকৃত আয়াতের দু একটি কথা আলোচনা করেই ইনশাআল্লাহ পীর সাহেব হুজুরকে নিয়ে এসে দোয়ার মাধ্যমে শেষ করা হবে ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করার জন্য বসেছি। আমার নিজের পক্ষ থেকে বানানো কোনো কথা নয়, আমার নিজের পক্ষ থেকে বানানো কোনো বাণী নয়, বরং আজকের ওয়াজ হবে একমাত্র আল্লাহর ওয়াজ। কার ওয়াজ? সবাই বলেন কার ওয়াজ? আল্লাহর ওয়াজ। এই ওয়াজটা আমি করতেছি না, আল্লাহ পাক নিজেই এই ওয়াজটা করেছেন। আমার ওয়াজ নয়, এই ওয়াজটা আল্লাহ নিজেই করেছেন। আল্লাহ পাক নিজেই বলছেন, ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি তোমাদেরকে ওয়াজ করতেছি যাতে করে তোমরা এই ওয়াজ থেকে নসিহাত গ্রহণ করতে পারো। বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নাহলের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের জন্য ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। বলেন তো আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কে? আরেকটু জোরে বলেন কে? এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমাদের খালেক হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের আদি বাসস্থান ছিল জান্নাত। আমাদের আদি পিতা হযরতে বাবা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে বসবাস করতে দিয়েছিলেন। হে আদম, তুমি জান্নাতের ভিতরে বসবাস করো, এই জান্নাতের মধ্যে বিচরণ করো। জান্নাতের যা কিছু আছে সব কিছু তোমার জন্য আমি হালাল করে দিলাম, সব কিছু তুমি ভক্ষণ করো। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তবে খবরদার, আমি একটা গাছের কথা বলে দিলাম, জান্নাতের সব কিছু তোমার জন্য আমি হালাল করে দিলাম। জান্নাতের সব কিছু তুমি ভক্ষণ করতে পারবে, যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতগুলি তুমি ভক্ষণ করতে পারবে। তবে একটা গাছ, এই গাছের কাছেও তোমরা যাবে না, এই গাছের ফলগুলি তুমি ভক্ষণ করবে না। মুফাসসিরিন ইকরাম যেই গাছটাকে নাম দিয়েছেন গন্ধম, বলে আদম তুমি এই গাছের কাছে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 7 নম্বর পৃষ্ঠা, সূরাতুল বাকারার একেবারে প্রায় শুরুর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাগুলি বয়ান করেছেন। আল্লাহ পাক এভাবেই বয়ান করেন, ফাযাল্লাহুমাশ শাইতান, শয়তান তাদেরকে পদস্খলন ঘটিয়ে দিল। শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়া
মা হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে ওই গাছের ফল যখন ভক্ষণ করালো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যাও, আমার কথা যখন তুমি মানতে পারো নাই, এই জান্নাতের ভিতরে আর তুমি থাকতে পারবে না, এই জান্নাত থেকে তুমি দুনিয়ার জমিনের মধ্যে চলে যাও, কারণ আমি তোমাদেরকে এই পৃথিবীর জমিন থেকে তোমাদেরকে আমি আবার এই জান্নাতের মধ্যে আনবো, নতুবা যারা খারাপ হয়ে চলবে তাদের জন্য আমার জাহান্নাম নির্ধারণ করেছে। সাময়িক সময়ের জন্য মেনে নি, ভুলটা করেছিলেন কে? আদম আলাইহিস সালাম। স্বাভাবিক দৃষ্টিতে যেটা বোঝা যায়, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক নিষেধ করেছিলেন এই ফল তুমি খাবে না, এই ফল তুমি ভক্ষণ করবে না, কিন্তু আদম আলাইহিস সালাম এই ফল খেয়ে ফেললেন। স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, কিন্তু নবী আলাইহিসসালামগণ যারা পৃথিবীর জমিনে আগমন করেছে সবাই হলেন মাসুম, তাদের দ্বারা কোনো ভুল হয় নাই, তাদের দ্বারা কোনো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী আলাইহিসসালামগণ হলেন মাসুম আর সাহাবা ইকরাম হলেন মাগফুর। নবী আলাইহিসসালামদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ভুল সাধিত করে নাই। আর সাহাবা ইকরামের মধ্যে যাদের ভুল করেছিলেন, ইমানের সাথে যারা দুনিয়ার থেকে বিদায় নিছে, বিগত দিনের গুনাহ খাতাগুলি মাফ করে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তাকে জান্নাতের ঘোষণা করে দিয়েছে। মজার একটা ঘটনা শুনেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী মেরাজের রজনীতে 7 আসমান তিনি ভ্রমণ করেছেন। 7 আসমান ভ্রমণ করে তিনি সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া বাইতুল মামুরে নামাজ আদায় করেছেন। সেখান থেকে তিনি আল্লাহর দরবারে আল্লাহর সাথে মুলাকাত করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। বাইতুল্লাহর থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আসমান একে একে 7টা আসমান পাড়ি দিয়া বাইতুল মামুরে গেলেন। বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশে আজিম। এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন। এই বাইতুল মুকাদ্দাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে বাবা নবী আদম আলাইহিসসালাম থেকে শুরু করে হযরত নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী এবং রাসূল দুনিয়াতে আগমন করিয়েছিলেন, প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে জড়ো করে হযরতে জিবরিল আমিনের ইকামতের মাধ্যমে, আযানের মাধ্যমে, ইকামতের মাধ্যমে আল্লাহ রাসূলের ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করিয়েছিলেন। নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে ইমামুন নবীন, ইমামুল মুরসালিন খেতাবে ভূষিত করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাসে হযরত নবী মুসা আলাইহিস সালাম ছিলেন, হযরত নবী ঈসা আলাইহিস সালাম ছিলেন, দাউদ নবী ছিলেন, সুলাইমান নবী ছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন। এই বাইতুল মুকাদ্দাসে পৃথিবীর শুরুলগ্ন থেকে আদম নবী থেকে শুরু করে আল্লাহর নবী পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালামগণ ছিলেন। আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বাবা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আবানা, হে আমাদের পিতা, আদি পিতা আদম, আপনাকে আল্লাহর পক্ষ থেকে সালাম। আপনার কাছে একটা ঝগড়া আছে, আপনার সাথে আমার একটা ঝগড়া আছে। জোরে কান্না সুবহানাল্লাহ। কার সাথে ঝগড়া? আদম আলাইহিস সালামের সাথে। ঝগড়াটা কার? মূসা আলাইহিস সালামের। মূসা আলাইহিস সালামের ঝগড়া বাঁধবে আদম আলাইহিস সালামের সাথে। ঝগড়াটা কি আমাদের মতো ঝগড়া হবে না আলাদা ঝগড়া হবে? আমাদের ঝগড়া কি তা এই সালথা এলাকার মানুষের বোঝানো লাগবে না, কথা কন ঠিক কিনা? আমাকে যদি ঝগড়া বাইতে যায় ওই ঝগড়ায় গালিগালাজ ছাড়া আর কিছু থাকে না, কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের যদি ঝগড়া বাঁধে ওই ঝগড়ার ভিতরে মারামারি, কুস্তি, আর এর চুল টেনে ছিঁড়া, ওর চুল টেনে ছিঁড়া, এরে পিটাইয়া হাত পাও ভেঙে দেওয়া, এর মাথা ফাটায় দেওয়া, এর জীবন নিয়ে নেওয়া, কথা বলেন ঠিক কি ঠিক না? এটা হলো আমাদের ঝগড়া। আবার অনেক সময় দেখা যায় মারামারি ঝগড়া যখন গ্রামে গ্রামে বেঁধে যায়, তখন আর এই শুধুমাত্র হাত পাও ভাঙ্গার ভিতরে ক্ষান্ত থাকে না, ডাল আর সড়কি নিয়ে নেমে যায়। আসেনি আপনাদের অঞ্চলে?
এই তো গত কয়েকদিন আগে, মনে হয় 2-3 দিন আগেই তো দেখলাম আপনাদের পাশে গোপালগঞ্জে ডাল সড়কি নিয়ে মারামারি চলতেছে। আজকেও সম্ভবত এই মারামারিটা ছিল। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঝগড়া হবে মুসা আলাইহিস সালামের। ডাক দে বলে, বাবা আদম একটু দাঁড়ান, আপনার সাথে আমার ঝগড়া আছে। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে বলে, মুসা কি ঝগড়া করবি জলদি করে বল, কারণ আল্লাহর নবী মাহবুবে ইলাহি সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান ভ্রমণ করতে যাবে। তুমি তো পঞ্চম আসমানে থাকো, আর আমি তো থাকি প্রথম আসমানে, সর্বপ্রথম আমার আসমানে আসবে। সুতরাং আমাকে যে ইস্তেকবাল করার মতো একটা ব্যবস্থা করা লাগবে, সেখানে আমাকে যে দেখানো লাগবে, পুরা আসমান ঘোরায় ঘোরায় দেখানো লাগবে। তোমার তো 5 নম্বরে সিরিয়াল, আমার সিরিয়াল হলো 1 নম্বরে। সুতরাং আমার একটু ব্যতিব্যস্ততা আছে, আমি একটু তাড়াতাড়ি চলে যাব। তাড়াতাড়ি বলো কি ঝগড়া করবা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দে বলে, ওগো আমার বাবা, আপনার সাথে আমার বড় কোনো ঝগড়া না, আপনার সাথে আমার বড় কোনো ঝগড়া না। একটা মাত্র কৈফিয়ত আমি সন্তান হিসেবে বাবার কাছে তলব করতে চাই। আপনার কাছে একটু আমি জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এত নিয়ামত দান করেছিলেন, জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত ভরা জান্নাত, যেই জান্নাতের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এভাবে উল্লেখ করেছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা আলা খাতারি কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য এমন একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছে। এ ফরিদপুরের মুসলমান, যেই জান্নাতের কল্পনা আমরা অন্তরে কোনোদিন করতে পারবো না, যেই জান্নাতের নিয়ামত আমরা কোনোদিন চোখে দুনিয়ার চর্মচক্ষু দিয়া দেখতে পারবো না, যেমন একটা জান্নাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য রেখেছেন। যেই জান্নাত আমরা কানে শ্রবণ করেছি যতটুক নিয়ামত, তার থেকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, এমন একটা জান্নাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি, যেই জান্নাতের কল্পনা তুমি করবা, এ জান্নাতটা কেমন হতে পারে, কেমন হতে পারে, তোমার কল্পনা করতে 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 তোমার কল্পনা শেষ হয়ে যাবে। এরপরেও জান্নাতের এক কিনারার কল্পনা করে তুমি শেষ করতে পারবে না। জোরে জোরে কন সুবহানাল্লাহ। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। जोरे कन्ना अल्लाहु अकबर। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আরেকটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যেমন জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, যেই জান্নাতের তলদেশে আমি 1টা 2টা নয় 4-4টা নহর প্রবাহিত করে রেখেছি, এমন জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, যেই জান্নাতের ভিতরে আমি নাজ নিয়ামত দিয়া পরিপূর্ণ করে রেখেছি। বাবা নবীনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সওয়াল করে বসছে, আব্বা জান, এই জান্নাতের এত নিয়ামত ছিল, এত নিয়ামত ছিল, সব নিয়ামত আল্লাহ আপনার জন্য ওপেন করে দিয়েছিল, মাত্র একটা গাছের কাছে যাওয়া নিষেধ করে দিয়েছিল। এই নিষেধটা আপনি কেন মানতে পারেন নাই? আপনি যদি মানতেন তাহলে আমরা তো জান্নাতের ভিতরে থাকতাম, কষ্ট করে এই দুনিয়ার জমিনে আমাদের আসা লাগতো না, আর এই দুনিয়ার জমিনে আমাদের থাকা লাগতো না, এই দুনিয়ার জমিনের এই খারাপিয়াতগুলি আমাদের চোখে দেখা লাগতো না। বলেন তো, একটা যৌক্তিক, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না? বলি, এত নিয়ামত আল্লাহ দিয়েছিল, সব নিয়ামত আপনি ভক্ষণ করেন, ওই গাছের কাছে যাবেন না, আর আপনার ওই গাছের লোভ লেগে গেল।
আল্লাহর নবী মুসা বলতে বলতে একটু অগ্নিশর্মা হয়ে যাচ্ছেন। হযরতে নবীনা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মুসা রাগ কইরো না, আমি তোমার সওয়ালের জবাব দিতেছি। মুসা তুমি আমার উপরে গুচ্ছা হয়ো না, আমি তোমার প্রশ্নের উত্তর দিতেছি। আমি যে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গাছের ফল খাইতে নিষেধ করেছিলেন, এই কথাটা তুমি কোথা থেকে পেয়েছো? আমি সেই ফল খেয়ে দুনিয়ার জমিনে আগমন করেছি, এই কথাটা তুমি কোথায় পেয়েছো? তুমি আমাকে একটু বলো। হযরতে নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আব্বাজান, আপনি জানেন না আমি কই পাইছি? বলে তোমার মুখ থেকে শুনতে চাই, তুমি একটু বলো। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে তাওরাত নাজিল করেছেন, তাওরাতের মধ্যে স্পষ্ট লিপিবদ্ধ করা আছে আপনি ওই গাছের কাছে গিয়েছিলেন, গাছের ফল ভক্ষণ করেছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে, আপনার সাথে মা হাওয়া আলাইহিস সালামকে প্রেরণ করেছে, আপনাদের থেকে বংশ বিস্তার হয়ে আমরা দুনিয়ার জমিনে আগমন করেছি। এই যে কষ্ট করে খেতে হয়, কষ্ট করে চলতে হয়, বনি ইসরাইলের এত জ্বালাতন সহ্য করতে হয়েছে। ওগো আব্বা জান, আপনি যদি না খাইতেন আমাদের এই দুনিয়ায় আসা লাগতো না, আর কষ্ট করা লাগতো না। মনে মনে কল্পনা করতাম আর আমার গালের ভিতরে চলিয়ে আসতো, মনে মনে ধারণা করতাম আর আমার সামনে হাজির হয়ে যাইতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিনা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মুসা এবার আমার প্রশ্নের উত্তর শোনো। তোমার যদি জানা থাকে তুমি বলো। এই তাওরাত এবং আসমানি যত কিতাব আছে, এই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন কবে লিপিবদ্ধ করেছেন তুমি বলো। আল্লাহর নবী মুসা মাথা নিচের দিকে দিয়ে রাখতে বলে, আব্বাজান কেমন প্রশ্ন করলেন? আমি না আপনারে প্রশ্ন করলাম, আপনি আবার আমারে উল্টা প্রশ্ন করলেন। বলে তোমার উত্তরের ভিতরে আমার প্রশ্ন, তোমার উত্তরের ভিতরে আমার প্রশ্নের উত্তর নিহত রয়েছে। তুমি উত্তর দিবা, তারপরে আমি উত্তর দিব। হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দে বলে, ওগো আব্বাজান, শুধু আমার তাওরাত না, আসমানি যত কিতাব আছে, এই আসমান থেকে আল্লাহ যত কিতাব দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, এই তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, যত সহিফা, 114 খানা সহিফা আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য, এই দুনিয়ার মানুষদের জন্য আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেছে। 114 খানার ভিতরে বড় বড় 4 খানা কিতাব 4 জন রাসূলের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, আর 110 খানা সহিফা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালামের উপরে নাজিল করে দিয়েছেন। হযরতে নবী মুসা ডাক দে বলে, ও আব্বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 114 খানা কিতাব এই মানব জাতি সৃষ্টি করার আগে নিজে কলম দিয়া লিপিবদ্ধ করেছে। মানব জাতি সৃষ্টির আগে না পরে? আগে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করার পরে আল্লাহ পাক সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছে? কলম সৃষ্টি করেছেন। এই কলমকে যে অর্ডার দেওয়া হয়েছে, অর্ডারগুলো লিখতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনুল কারীম লিপিবদ্ধ করে দিলেন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে আসমানি কিতাবগুলো লিপিবদ্ধ করলেন। এইবার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মুসা তুমি কি আমার উত্তর পেয়েছো? বলে কই, উত্তর তো আপনি দেন নাই। বলে তুমি কি মনে করো না যেই কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আদম আলাইহিস সালাম ফল ভক্ষণ করলেন, তার ফলশ্রুতিতে দুনিয়ার জমিনে আগমন করেছে, এই কথাটা আমার সৃষ্টি করার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন। তার মানে এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এটা শিরোধার্য করে রেখেছিলেন, আমি ফল খাবো আর দুনিয়ার জমিনে আসবো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতি দিয়া দুনিয়ার জমিনটাকে আবাদ করবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরে আমার যে কথাটা বলতে গিয়ে এত দূর পর্যন্ত আমি চলে এসেছি। এই পৃথিবীর জমিন আমাদেরকে পাঠিয়েছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে আমাদের চলার জন্যে, আমাদের চলার একটা নিয়ম নীতি বাতলানোর জন্যে যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করেছিলেন। আর নবী আলাইহিস সালামদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে কিতাব নাজিল করেছিলেন। যেই কিতাবটা আগের থেকেই লিপিবদ্ধ করা ছিল। আল্লাহ পাক জানতেন কোন নবীর উম্মতের জন্যে কোন কিতাবটা বেশি জরুরি, কোন কিতাবটা দরকার, ওই কিতাবটা তার নবীর উপরে প্রেরণ করতেন। উম্মতে মুহাম্মাদির জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে 30 পারা কুরআনুল কারীম নাজিল করেছেন। আর আমার উম্মাহ আমাদের জন্যে চলার একটা পাথেও সৃষ্টি করে দিয়েছেন। এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। হে আমার বান্দারা রে, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি তোমাদেরকে পাঠাইলাম আর আমি তোমাদেরকে নসিহত করতেছি, ওয়াজ করতেছি। তোমরা যদি নসিহত মোতাবেক চলো, এই ওয়াজ মোতাবেক চলো, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম তুমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়া ওই অন্ধকার কবরে চলে আসবা, আমি আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। ওয়াজটা কার? আর একটু জোরে কর না, কষ্ট হয় আপনাদের? রাগ করছেন? লোকজন যেহেতু কম, আপনারা বলবেন, আমি সাথে সাথে নেমে যাব। আপনারা যদি আমার কথা একটু সায় না দেন, তাহলে তো এই কয়জন লোকের ভিতরে আলোচনা করে আসলে এই আলোচনাটা উঠানো সম্ভব হবে না। আমি আমার কথা বলছি না, বলছি কার কথা? আর একটু জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই ওয়াজটা আমি নুরানির নয়, এই ওয়াজটা আমার বানানো কথা নয়। সূরাতুন নাহলের 53 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 53 নম্বর আয়াতে ওয়াজ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই ওয়াজের মধ্যে 3টা আদেশ করেছেন আর 3টা নিষেধ করেছেন। আদেশ কয়টা? নিষেধ কয়টা? মোট 6টা ওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য করেছেন। এই 6টা ওয়াজ যদি আমরা মেনে চলতে পারি, অর্থাৎ আদেশগুলো যদি মানতে পারি আর নিষেধগুলো থেকে যদি নিজেকে পরিত্রাণ রাখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি, আমার জান্নাতের দরজা ওই কবরের মধ্যে টাস করে খুলতে 1 মিনিটও দেরি হবে না। 1 নম্বরে ওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা যারা 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে জুমার নামাজটা নিয়মিত পড়ে মুখস্থ আছে, কথা ঠিক না? আমার মুয়াজ্জিন সাহেব 1 সপ্তাহে একদিন বলতেছে, হুজুর আপনার যে খুতবা দেন মুসল্লিগের মুখস্থ হয়ে গেছে। কারণ খুতবার শেষে দেখবেন এই আয়াতটা পড়ে সাথে আরেকটু শব্দ মেলানোর সাথে সাথে দেখবেন শেষ করার আগে মুসল্লিরা অর্ধেক উঠা সারা। কথা কন ঠিক কি ঠিক না? প্রত্যেক জুমায় খতিব সাহেব আল্লাহর এই ওয়াজটা প্রত্যেক জুমার খুতবার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করে দেন। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে 3টা আদেশ করছি আর 3টা নিষেধ করতেছি। যেই ওয়াজটা আল্লাহ নিজে করেছেন, ওয়াজটা গুরুত্বপূর্ণ নাকি অগুরুত্বপূর্ণ? বলেন তো, ওয়াজটা দরকার না দরকার? ওয়াজটা আমাদের শোনা দরকার আছে না নাই? এ বন্ধু, গভীর মনোযোগ, সংক্ষিপ্ত আকারে 3টা ওয়াজ আমি আপনাদের মাঝে করব। আল্লাহর 3টা আদেশ নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি আদেশ করে যান? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা 1 নম্বরে আমি তোমার জন্য ওয়াজ করে যাচ্ছি বিল আদল, ইনসাফের ব্যাপারে। বান্দা তুমি দুনিয়ার মধ্যে ইনসাফ কায়েম করো। কি কায়েম করো? ইনসাফ কায়েম করো, ন্যায় নীতি আদর্শ তৈরি করো। বেইনসাফি করবে না, অন্যায় করবে না, জুলুম করবে না, অন্যায়ভাবে চলবে না, অন্যায় কথা বলবে না, অন্যায় পথে চলবে না, অন্যায় খাবার খাবে না। প্রত্যেকটা জিনিসের মধ্যে ইনসাফ থাকবে। যারা সমাজ পরিচালনা করবে, সমাজ পরিচালনার মধ্যে একটা ইনসাফ থাকবে।
যারা রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনার মধ্যে একটা ইনসাফ থাকবে। যারা পরিবার পরিচালনা করবে, পরিবার পরিচালনার মধ্যে একটা ইনসাফ থাকবে। যারা একটা মিল কলকারখানা পরিচালনা করবে, এই পরিচালনার ভিতরে একটা ইনসাফ থাকবে। যারা দোকান পরিচালনা করবে, দোকানের ভিতরে একটা ইনসাফ থাকবে। যারা কোনো প্রতিষ্ঠান পরিচালনা করবে, প্রতিষ্ঠানের ভিতরে একটা ইনসাফ থাকবে, আদল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, এই সমাজের মধ্য থেকে যখন ইনসাফ উঠে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা এই সমাজের ভিতর থেকে যখন ইনসাফ উঠে যাবে, এই সমাজের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গজব আযাব দিয়া এই সমাজটাকে আমি ধূলিসাৎ করে ফেলাইয়া দিব। যুগে যুগে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ এসেছিলেন, তাদের উম্মতেরা যখন ইনসাফের উপরে ছিল না, তারা যখন ইনসাফ মোতাবেক নিজের জীবন পরিচালনা করে নাই, তারা যখন সমাজ থেকে ইনসাফ উঠিয়ে দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজের মানুষদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। ওই সমাজের মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধূলিসাৎ করে দিয়েছিলেন। কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিকট আওয়াজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে শিলা বৃষ্টির মাধ্যমে, পাথর বৃষ্টির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। এই কারণে আল্লাহ পাক ডাক দে বলে, বান্দা তোমরা যদি দুনিয়ার মধ্যে ইনসাফ কায়েম করো, তোমরা যদি দুনিয়ার মধ্যে ইনসাফ অনুযায়ী চলো, তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে ইনসাফ মোতাবেক পরিচালনা করো, তোমরা যদি ইনসাফ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করো, সমাজ পরিচালনা করো, সংসার পরিচালনা করো, প্রত্যেকটা সেক্টরের ভিতরে যদি ইনসাফ কায়েম হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত কায়েম হয়ে যাবে। আর যদি ইনসাফ দূরীভূত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই সমাজের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গজব আযাব দিয়া সমাজটাকে ধ্বংস করে দিব। এই সমাজটাকে আর দুনিয়ার জমিনের ভিতরে রাখবো না। কেমন ইনসাফ, কেমন ইনসাফ! আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে যে বিধান জারি করেছেন, এই বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা, এই বিধান থেকে বিন্দু মাত্র সরে যাব না। আজকে আমাদের সমাজে দেখবেন ইনসাফ আছে, বলেন আছে? আমাদের সমাজের ভিতরে বেইনসাফি ভরা। আমাদের সমাজের ভিতরে ইনসাফ বলতে জিনিসটা নাই। আমাদের সমাজের ভিতরে দেখবেন স্বজন প্রীতি, পারিবারিক প্রীতি বিভিন্ন এমনভাবে চলাফেরা করে, এমনভাবে শুরু হয়ে গেছে। ইনসাফ যখন উঠে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজের ভিতরে এক এক প্রকার এক একভাবে আল্লাহ গজব নাজিল করে দিয়েছে। বন্ধুরে গভীর মনোযোগ, কেমন ইনসাফ দেখায় গেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন ইনসাফ, কেমন ইনসাফ দেখায় গেছেন সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিমুল আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক বৃদ্ধা মহিলা চুরি করে ফেলছে। আল্লাহর নবীর বংশের একজন মহিলা চুরি করেছে। বলেন তো কোরআনের বিধান কি, চুরি করার বিধান কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর বা চুরনি যখন চুরি করবে, চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, যদি 1 দিরহাম পরিমাণ চুরি করে ফেলে আর যদি সে ধরা খায়, তাহলে সাথে সাথেই তার হাত কর্তন করে দাও। বলেন তো এই নীতি আমাদের আছে? কথা বলেন। এই নীতি যদি থাকতো, বর্তমান বাংলাদেশে চোর থাকতো? কথা বলেন না। এই কোরআনের আইন যদি বাস্তবায়ন থাকতো, আজ সমাজের ভিতরে চুরি থাকতো না, ডাকাতি থাকতো না, রাহাজানি থাকতো না। যার কারণে আজকে কোরআনের নীতি নাই, আদর্শ নাই, কোরআনের হুকুম বাস্তবায়ন করতে পারি না। যার কারণে ডাকাত ভরে গেছে, চোর ভরে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আজ রাস্তায় মানুষ চলতে পারে না, রাত 12টার পরে রাস্তায় চলতে পারে না, চুরির ভয়, ডাকাতির ভয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনারা কতটুক জানেন আমি জানি না। এই যে রাত 12টা 1টার পরে, মনে করেন আপনাদের এখানে মাহফিল শেষ করে 12টা 1টার দিকে আমি যখন বাসার দিকে ফিরে যাব, রাস্তায় দুরু দুরু মন
কোন জায়গায় জানি ডাকাত ভরে দেয়, কোন জায়গায় জানি যা ডাক দে বলে হুজুর দাঁড়ান। শুধু আজকে নাই, যাদের সোশ্যাল মিডিয়া চালান মাঝে মধ্যেই দেখি আমাদের অনেক বক্তা ভাইয়েরা যখন মাহফিল শেষ করে নিজের গন্তব্যস্থানে আসতে যায়, রাস্তার মাঝে ব্যারিকেড দেয়া, হুজুর দেখে না, কিছুই দেখে না। দেখবেন রাস্তার গাড়ি ভাঙচুর করিয়া টাকা পয়সা ছিনতাই করে, মোবাইল ছিনতাই করে। এমন অনেকটা সময় দেখা যায় রাত্রে হত্যা করে ফেলে গাড়ি নিয়ে পালায়া চলে যায়। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই তো গত কয়েকদিন আগে এক গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলাম, গাড়ি আমাদের আটকিয়ে দিল। টাঙ্গাইল কালীহাতি থানা। গাড়ি আটকিয়ে ডাক দিয়ে বলে হুজুর কই যাবেন? বললাম ঢাকায় যাব, গাজীপুর। বলছে হুজুর এই রাস্তা দিয়ে যাবেন না, একটু গল্লি যদিও হবে, আপনার একটা সুন্দর নিরাপদ রাস্তা বলে দিচ্ছি। আমি জিজ্ঞাসা করলাম রাত প্রায় 2টা বেজে গেছে, এই 2টার সময় আপনারা এখানে কি করেন? বলে হুজুর ভয় পাবেন না, আমরা ডাকাত না, আমরা চোর না, বরং আমরা গ্রাম পাহারা দিচ্ছি। বর্তমান চুরি ডাকাতি রাহাজানি চিন্তাই বেড়ে গেছে, গ্রামে গরু ছাগলগুলো থাকতেছে না, এমনকি ঘরের মুরগি পর্যন্ত চুরি করে নিয়ে যায়। আসেনি আপনাদের অঞ্চলে? হ্যাঁ, এই তো আমি সালতা হয়ে যখন আসি বলতেছে হুজুর যাওয়ার সময় সালতার এই পথ দিয়ে যায়েন না, এই পথের অবস্থা তেমন একটা ভালো না। বন্ধুরে আমার, প্রশাসনিক ভাইয়েরা যারা আছে তাদের কাছে শুনলে বোঝা যায় কারা চোর আর কারা ভালো। এরা জানে, মাঝে মধ্যে ট্যাক্সও দিতে হয়, কথা কয় না? হ্যাঁ, এরা যদি ইচ্ছা করে একদিনের ভিতরে চোর সব কয়টা হাজতের ভিতরে ভরতে পারে। এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাবা জিরা রে, কে কে চোর কে কে ভালো এরা ভালো করে জানে। কিন্তু দেখবেন স্বজন প্রীতি আর আত্মীয় প্রীতি ভরে গেছে, ইনসাফ নাই, ইনসাফ নাই। যার কারণে আল্লাহর গজব আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে ভরে দিচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার গভীর মনোযোগ। আল্লাহর নবীর জামানায় এক বৃদ্ধা মহিলা চুরি করেছে। বলেন তো চোরটা কোন বংশের ছিল? আল্লাহর নবীর বংশে, কুরাইশ বংশের মহিলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান করে দিলেন, বুড়ি মহিলা যেহেতু চুরি করেছে, কোরআনের বিধান হলো চোরের হাত কর্তন করে দেওয়া। আগামী শুক্রবার মসজিদে নববীর মধ্যে নববীতে ওই ব্যক্তি জুমার নামাজের পরে ওই মহিলার বিচার কার্য পরিচালনা করা হবে, তার হাত কর্তন করে দেওয়া হবে। তাকে জেলখানার ভিতরে বন্দি করে রাখো। জেলখানার ভিতরে বন্দি করে রাখা হলো। এইবার সাহাবায়ে কেরামের ভিতরে কানা ঘোষা শুরু হয়ে গেছে। মহিলা চুরি করেছে, মহিলা তো পেটের দায়ে চুরি করলো। এই মহিলা সাধারণ কোনো মহিলা নয়, এই মহিলা নবীর বংশের মহিলা, এই মহিলা কুরাইশ বংশের মহিলা। তার হাত যদি কর্তন করে দেওয়া হয় তাহলে নবীর বংশের একটা চুনকালি লাগবে। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করতেছে কোনোভাবে এই মহিলার হাত কর্তন করা থেকে বাঁচানো যায় কিনা, অথবা হালকা লঘু কোনো শাস্তি দেওয়া যায় কিনা, দেখি আল্লাহর নবীর কাছে কোনো সুপারিশ করা যায় কিনা। কিন্তু আল্লাহর নবীর কাছে সুপারিশ করবে কে? বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? কারোর যাওয়ার সাহস নাই। আবু বকর কানাঘুষা করে, উমার কানাঘুষা করে, উসমান আলী কানাঘুষা করে, আল্লাহর নবীর কাছে যাওয়ার সাহস কেউ করে উঠতেছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালিত পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা। এই যায়েদ ইবনে হারেসার একটা সন্তান ছিল যার নাম ছিল উসামা ইবনে যায়েদ। নাম কি? উসামা ইবনে যায়েদ। আল্লাহ রাসূলের নাতি হাসান আর হুসাইনকে যেমন আল্লাহর নবী পছন্দ করতেন, আল্লাহর নবী বড় মহব্বত করতেন আর ভালোবাসতেন, উসামা ইবনে যায়েদকে সেই রকম মহব্বত করতেন। কারণ আল্লাহ রাসূলের পালিত পুত্রর ছেলে, তার মানে হলো পুতা ছেলে। নাতি ছেলেদেরকে যেমন মহব্বত করতেন আর ভালোবাসতেন, আল্লাহর নবী এই পুতা ছেলেকেও সেরকম মহব্বত করতেন আর ভালোবাসতেন। এই যায়েদ ইবনে উসামা আল্লাহর নবীর বুকের উপরে যে বসতেন, ঘাড়ের উপরে যে বসতেন, দাড়ির ভিতরে খেলাল করতেন, কপালে চুমু খাইতেন। আল্লাহর নবী যখন সেজদায় যাইতেন, এই যায়েদ ইবনে উসামা আল্লাহ রাসূলের ঘাড়ের উপরে ঘোড়ার মতো যা বৈশা চুল মোবারক এরকম দইরা দইরা আল্লাহর নবীকে বলতেন, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। জোরে জোরে কন আল্লাহু আকবার।
মসজিদে নববীর ভিতরে সমস্ত সাহাবায়ে কেরাম বসে কানাঘুষা করে। আজকে তো বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার মহিলার হাত কর্তন করে দেওয়া হবে। আল্লাহর নবীর কাছে দরখাস্ত পেশ করে দেওয়া হোক, মহিলা যখন চুরি করে ফেলছে এই মহিলার হাত কর্তন না করে মহিলার হাতের একটা আঙ্গুল কর্তন করে দিয়ে তার কেসাস জারি করা হোক, তার ওই ফিদিয়া দেওয়া হোক, তার এর হদ জারি করে দেওয়া হোক। কিন্তু আল্লাহর নবীর কাছে কে বলবে? ইতিমধ্যেই যায়েদ ইবনে উসামা খেলা করতে করতে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করছে। হযরত আবু বকর বলে, তোমরা কেউ জানি যাইবে না, তবে যাওয়ার মতো একজন ছেলে আমি পেয়ে গিয়েছি। ওমর বলে, বলো কে? উসমান বলে, কে? আবু বকর বলো তো কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এ উমর, আমি পেয়ে গিয়েছি। কে? আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলবে, ওই যে দেখো মসজিদে নববীর ভিতরে এক কিনারায় উসামা ইবনে যায়েদ তিনি খেলাধুলা করতেছেন। আল্লাহর নবী হাসান আর হুসাইনের মতো তাকেও বড্ড মহব্বত করে আর ভালোবাসে। একটা কাজ করো, উসামা ইবনে যায়েদকে পাঠানো হোক। যদি আল্লাহর নবী মেনে নেয় ভালো কথা, আর যদি না মানে তাহলে উসামা ইবনে যায়েদের উপরে ঝড় যাবে। ছোট্ট মানুষরে আল্লাহর নবী কিছুই বলবে না। উসামা ইবনে যায়েদরে ডাকা হলো। ছোট মানুষের যা বুঝায় বাজায় বলে দেওয়া হয় ওই রকমই বলা। কথা বলেন ঠিক কি ঠিক না? এক লোকের কাছে এক লোক টাকা পাবে। দেখবেন আজকে সমাজের ভিতরে একটা নীতি আর আদর্শ হয়ে গেছে, দাঁড় দেওয়ার সময় নিজেরা মহান মনে হয়, ওই দাঁড় দেওয়ার টাকা যখন উসুল করতে গেলে ফইরের চেয়েও খারাপ মনে হয়। এই জন্যে মানুষ কাউরে কেউ ধার দিতে চায় না। কথা কন ঠিক কি ঠিক না? বলে আজকে টাকা দে, আগামীকাল এই সময় তোরে দিয়া দিব। এই আগামীকাল কাল কিয়ামত হয়ে যায়, এই দাঁড়ের টাকা শোধ করতে চায় না। জোরে জোরে কন কথা ঠিক কি ঠিক না? এই কাল কিয়ামত, দাঁড়ের টাকা চাইতে গেলে মনে হয় ভিক্ষা চাচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এক লোক শিখায় দেশে দাঁড়ের টাকা পাবে, টাকা চাইতে আসে। ছোট বাচ্চা আছে, বাচ্চারে শিখায় দেশে বলবি আব্বা বাড়ি নাই। বাইরের থেকে দরজায় কারাঘাত করছে, অমুক বাড়ি আসো। ওই ছোট বাচ্চারে শিখায় দেশে বলবি আব্বা বাড়ি নাই। ওই ছোট বাচ্চা ডাক দেখো, আব্বা কইছে আব্বা বাড়ি নেই। আব্বা কইছে আব্বা বাড়ি নেই। ও তো বুঝিনি আব্বা কইছে, কইলে তো আব্বা বাড়ি আছে প্রমাণ হয়ে যায়। কয় তো কই তোর আব্বা? কয় আব্বা শুয়ে রয়েছে, কিন্তু আব্বা বাড়ি নেই। কয় কে বলেছে তোর আব্বা বাড়ি নেই? আব্বা নিজেই কইছে আব্বা বাড়ি নাই। অর্থাৎ ছোট বাচ্চারে যা শিখায় দেবেন তাই বলবে। কথা বলেন ঠিক কি ঠিক না? যায়েদ ইবনে উসামা এক দৌড় দিয়ে আল্লাহর নবীর ঘরের ভিতরে, আল্লাহর নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে এরকম একটা খাটের উপরে তাকিয়ার উপরে শুয়া এইরকম ভাবে বুকটা টান টান করে দিয়ে পাটা লম্বা করে দিয়ে আধা শোয়া অবস্থায় আল্লাহর নবী বসে আছে। যায়েদ ইবনে উসামা এক দৌড় দিয়ে আল্লাহ রাসূলের এরকম বুকের উপরে বইসা গেছে। দাড়ি মোবারক এরকম বারবার খেলাল করতেছে, দাড়ি মোবারক খেলাল করে আর চুমু খাইতেছে বারবার। একবার কপালে চুমু খায়, একবার চলে চুমু খায়, একবার ডাইনে চুমু খায় আর একবার বামে চুমু খায়। আল্লাহর নবী মুস্কি মুস্কি হেসে ডাক দে বলে, এ উসামা আমি বুঝেছি তুমি মনে হয় কোনো আবদার করবা। দেখেন না, ছোট বাচ্চারা বাপের কাছে যখন কোনো কিছু চায় তখন দেখবেন আগে এসে একটু আদর করে নেয়। আর এই খাসলাতটা বেশি মেয়েদের মধ্যে। কথা বলেন ঠিক কি ঠিক না? যাদের মেয়ে আছে দেখবেন বাসায় যাওয়ার সাথে সাথেই এক দৌড় দিয়া বাবার কাছে চলে আসবে, বাবার কোলে একটা চুমু খাবে, এ খাবে সে খাবে, খাইয়ে দিয়ে একটা আবদার করে বসবে, কারণ জানে একটু আদর করলে আব্বার না করতে পারবে না। কথা কন ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার গভীর মনোযোগ, যায়েদ ইবনে উসামার অভ্যাস ছিল যখন আল্লাহ রাসূলের কাছে কোনো আবদার করার দরকার হতো, যায়েদ ইবনে উসামা আল্লাহ রাসূলের বারবার চুমু খাইতেন। উসামা ইবনে যায়েদ বারবার আল্লাহ রাসূলকে চুমু করতেন। আল্লাহর নবী বুঝে গেলেন উসামা ইবনে যায়েদ আমার কাছে একটা কোনো আবদার করবে।
আল্লাহর নবী ডাক দে বলে, উসামা আর চুমু খাওয়া লাগবে না, বলো তুমি কি আবদার করতে চাও। উসামা ইবনে যায়েদ ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি নিজের আবদার করতে চাই না, আজকে এমন একটা আবদার করব যে আবদারটা আমার না, মসজিদে নববীর ভিতরে আপনার সব সাহাবায়ে কেরাম বসা, আপনার সব সাথী সঙ্গী বসা, আবু বকর বসা, উসমান বসা, আলী বসা, উমর বসা, সমস্ত সাহাবায়ে কেরাম বসা, তারা আবদার করার জন্যে আমাকে আপনার নিকট প্রেরণ করেছে। আল্লাহর নবী বললেন, তা তোমারে পাঠাইলো তারা কেন বলে না? তারা ভয় পায়। ছোট মানুষ তো বলে দেশে তারা ভয় পায়। কি পায়? তারা ভয় পায়। আল্লাহর নবী এবার গুরুত্ব দিলেন, এ তো যেন তেন কোন আবদার না, এ তো একটা গুরুত্বপূর্ণ আবদার। আল্লাহর নবী ডাক দে বলে, উসামা বলো তুমি কি আবদার করো, সাহাবায়ে কেরামের কি আবদার তোমার দিয়ে মিটাইতে চাই বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগামী কাল যেই বিচার কার্য হবে এই বিচার কার্য নিয়ে আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি। আল্লাহর নবী বলেন, কি আবদার তুমি বলো। বলে, সমস্ত সাহাবায়ে কেরাম বলতেছে যেই মহিলাটা চুরি করছে জানেননি এই মহিলাটাকে? এই মহিলা তো আপনার বংশের একজন মহিলা, এই মহিলা তো একজন বৃদ্ধা মহিলা, পেটের দায়ে চুরি করছে, তার তো অভ্যাসগত চোর না, পেটের দায়ে চুরি করতেছে, চুরি করার কারণে ধরা খেয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরাম বলতে চাই তার হাত কর্তন না করে তার হাতের আঙ্গুলের একটু কর্তন করে দিয়া আপনি হাত কায়েম করেন, পুরাপুরি কর্তন করেন না, কারণ তার হাত যদি কর্তন করেন তাহলে আপনার বংশের একটা চুনকালি লেগে যাবে, আর সাহাবায়ে কেরাম চাই না কুরাইশ বংশের চুনকালি লেগে যায়। একেবারে হাত কর্তন বাদ দেওয়া নাকি আঙ্গুল কাটা? বন্ধুরে আমার, আমাদের সমাজের ভিতরে দেখবেন আজকে বিচার কার্য যারা করে আগে তাকায় দেখে আমার লোক আছে না নাই, কথা কয় না, আমার আত্মীয় আছে না নাই, আমার ভাই, আমার বন্ধু যত অন্যায় করে করুক যেভাবে হোক বাঁচায় আনতে হবে। বলেন তো, নীতি আছে না নাই? এই রকম ভাবে দেখবেন যদি টাকার বান্ডিল আসে বিচার পাল্টে যায়, টাকার বান্ডিল আসলে বিচার উল্টা দিকে ঘুইরা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আবদার যখন উসামা ইবনে যায়েদ করছে, বন্ধুরে বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী এমন ভাবে ওই শোয়া থেকে এমন ভাবে বৈশা গেছে, উসামা ইবনে যায়েদ এক ঝিটকির সাথেই জমিনের ভিতরে পড়ে গেছে। আল্লাহর নবীর চোখ রেগে অগ্নিশর্মা হয়ে গেছে, চোখের থেকে আগুনের ফুলকি বাইর হইতেছে, এইরকম একটা ভাব। আল্লাহর নবী আর বসে থাকে নাই, আল্লাহর নবী এক দৌড় দিয়া মসজিদে নববীর ভিতরে মেম্বারের উপরে বৈশা ডাক দিয়ে বলে, সাহাবীরা তোরা আমার পাশে আয়, এত বড় সাহস এরকম একটা আবদার করলে? এই তো বিধান আমার বিধান না, এই বিধান তো আল্লাহর বিধান, আল্লাহর বিধান কম করার জন্য বলো এত বড় সাহস তোমাদেরকে দিল? এ সাহাবীরা শুনে রাখ, শুনে রাখ, লাউ সারাত উম্মি ফাতেমা লাকতান্না আইদিয়াহুন্না। এ সাহাবীরা শোন, শোন, এই তো বৃদ্ধা মহিলা, আমার বংশের একজন মহিলা, আমার আপনজন কেউ না, আমার অনেক দূর সম্পর্কে একজন মহিলা, এই মহিলা চুরি করেছে, তার হাত কর্তনের বিধান করেছি। শুনে রাখ, শুনে রাখ, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি চুরি করত, আল্লাহর কসম করে বলি আমি ফাতেমার হাত কর্তন করতে 1 মিনিটও দেরি করতাম না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো আমি হাত কর্তন করে 1 মিনিটও দেরি করতাম না। এটাই হলো কোরআনের বিধান। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যখন কোনো চোর বা চোরনি চুরি করবে তাদের হাত যখন কর্তন করে দিবা। আজকে যদি এই সালতা বাজারে অথবা যদুনন্দী বাজারে একজন চোররে যদি দইরা ওই চৌরাস্তার গোড়া চৌরাস্তার মধ্যে ওই গরু জবাই দেওয়া একটা ছুরি নিয়া অথবা চাপট নিয়া হাত যদি কেটে দেওয়া হতো, আল্লাহর কসম করে বলি এই সালতা থানায় দ্বিতীয়বার কোন চোর চুরি করতে গেলে 100 বার ভাবতো। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আজ সঠিক বিচার নাই, ইনসাফ নাই, যার কারণে সমাজের ভিতরে চোরের উপদ্রব বেড়ে গেছে, ডাকাতির উপদ্রব বেড়ে গেছে, মিথ্যাবাদীর উপদ্রব বেড়ে গেছে, হারাম করার উপদ্রব বেড়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে রাখতে বলেন, হে দুনিয়ার মানুষ, এক নম্বর আমি তোমাদেরকে যে ওয়াজটা করব, তোমরা যদি দুনিয়ার ভিতরে শান্তিতে থাকতে চাও, আখিরাতের জমিনে যদি তুমি আল্লাহর কাছে মাপ পাইতে চাও, এক নম্বর তোমাকে যে ওয়াজটা করব, সেই ওয়াজটা হলো আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, হে দুনিয়ার মানুষ, বিল আদলি, দুনিয়ার মধ্যে ইনসাফ কায়েম করো। তুমি যদি ইনসাফ কায়েম করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটা সোনার জামানায় পরিণত করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুজুর্গি কি নেহি हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तो को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। जरे कन्ना अल्लाहु अकबर, जिक्र करें ला इलाहा इल्लल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করছেন? সমাজের বাস্তব কিছু কথা, যেই কথাগুলো যদি আমরা না বলি, এই কথা যদি আমরা মেনে না চলতে পারি, তাহলে আমরা যত নামাজ পড়ি, ইবাদত করি, বন্দেগি করি, আল্লাহর দরবারে কবুল হবে না। যেই সমাজের ভিতরে ইনসাফ থাকে না, ওই সমাজের ভিতরে আল্লাহর রহমত আর বরকত থাকে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? যেই সমাজের ভিতরে ইনসাফ উঠে যাবে, ওই সমাজ থেকে আল্লাহর রহমত উঠে যাবে। যেই সমাজ থেকে ইনসাফ উঠে যাবে, ওই সমাজ থেকে আল্লাহর বরকত উঠে যাবে। এ ফরিদপুরের মুসলমান, এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবা জিরা রে, এ পর্দার অন্তরালের মাগো, কলিজার টুকরা যুবক, গভীর মনোযোগ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা আমি এক নম্বর তোমাদেরকে ওয়াজ করে যাই, এক নম্বর তোমাদেরকে নসিহত করে যাই বিল আদল, ইনসাফ সম্পর্কে। ইনসাফ সম্পর্কে বলবেন, হুজুর আমরা তো বড় কোনো নেতা না, তাহলে আমরা ইনসাফ করব কোথায়? আল্লাহর নবী বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেক দায়িত্বশীল, কেউ বা আমরা সংসারের দায়িত্বশীল। এ বন্ধু, আপনি সংসার পরিচালনা করেন, আপনার 3টা ছেলে আছে, 3টা মেয়ে আছে, এই সন্তানের মধ্যে একটা ইনসাফ কায়েম করার দরকার আছে না নাই? আপনি পরিবারের ভিতরে বসবাস করেন, আপনার ছোট্ট ভাই বিরাদার আছে, আপনার ভাই বিরাদারের মধ্যে একটা ইনসাফ কায়েম করা লাগবে। আপনি সমাজের ভিতরে একটা নেতা, আপনার একটা ইনসাফ কায়েম করা লাগবে। ইনসাফ যখন উঠে যাবে, আল্লাহর রহমত তখন উঠে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা দ্বিতীয় নম্বরে যেই ওয়াজটা আমি তোমাদেরকে করি, এই ওয়াজটা হলো বিল আদলি ওয়াল ইহসান। বান্দা তোমার দিলের ভিতরে একটা দয়ার মায়া থাকা লাগবে। আজকে বলেন তো, মানুষের মধ্যে দয়া মায়া আছে? হ্যাঁ বন্ধুরে আমার, আগেরকার একটু মুরব্বী যারা আছেন, দেখবেন একজন মানুষ যদি অসুস্থ হইতো, পুরা গ্রামের মানুষ দেখার জন্য দৌড়ায় আসতো। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু দেখবেন আজ পাশের বাড়ির মারা যায়, এই বাড়ি কোনো খবর নাই। আর একটু শহরে যারা বাস করে, পাশের রুমে একজন লোক মারা যায়, এই পাশের ফ্ল্যাটের লোক খবর রাখে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, দয়া মায়া যখন মানুষের মধ্যে থেকে উঠে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজ থেকে আল্লাহর রহমত উঠায় নেবে। রহমান হলো আল্লাহর নাম, দয়া হলো আল্লাহর একটা কুদরতি সিফাত। দুনিয়ার মধ্যে যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে যে ব্যক্তি মানুষের উপরে দয়া করে না, মাল্লাম ইয়ারহামিন
নাস লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে দয়া করবে না। এই জন্য দয়া মায়া মানুষের ভিতরে থাকা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করতেছেন, নসিহত করতেছে, বান্দা একজন আরেকজনের ভিতরে দয়া ভরা লাগবে, ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা লাগবে। আজকে একজন আরেকজনরে খুন করে ফেলায়, ভিতরে একটু মায়া লাগে না। একজন আরেকজনরে এইরকমভাবে মারতে মারতে বেহুশ করে ফেলায়, একজন আরেকজনের ভিতরে কোনো দয়া নাই, মায়া নাই। দয়ার শরীর উঠে গেছে, মায়ার শরীর উঠে গেছে। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? অথচ আগেরকার জামানায় দেখবেন একজন মানুষ অসুস্থ হইলে আর একজনের মানুষের বাড়িতে হাজার হাজার মানুষের ভিড়। একজন মানুষ বিপদে পড়লে ওই মানুষের পাশে শত শত মানুষ এসে দাঁড়িয়ে যাইতো। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? বর্তমান সময়ে মোবাইল আইসা দেখবেন আজকে একজন মানুষ অ্যাক্সিডেন্ট করে রোডে পড়ে আছে, আর মানুষ ছবি তুলে ফেসবুকে ছাড়ে। কথা কয় না? তারে উদ্ধার করে নিয়ে হাসপাতালে যাবে তো দূরের কথা, ছবি তুলে ফেসবুকে ছাড়ে, লাইভ ভিডিও করে, এইরকম ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ার জন্য ব্যস্ত। মানুষ মানুষের মধ্য থেকে মায়ার মহব্বত উঠে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা তোমার ভিতরে যদি দয়া না থাকে, তোমার ভিতর থেকে যখন দয়া উঠে যাবে, এই মানুষগুলোর উপর থেকে আল্লাহর রহমত উঠে যাবে। কেমন দয়া, কেমন দয়া! সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দেখিয়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ ফরিদপুরের মুসলমান কলিজার টুকরো যুবক, এ আমার মুরব্বী বাবাজিরা রে, পর্দার অন্তরালের মা গো, আর বেশিক্ষণ আমি আপনাদেরকে কষ্ট দিব না। ছোট্ট একটা ঘটনা শুনলে বুঝে আসবে আল্লাহর নবীর জামানায় মানুষের ভিতরে কেমন দয়া ছিল। ওই জামানাটা কেমন, কেন সোনার জামানা ছিল, আজকে কেন আমাদের জামানাটা হলো খারাপের জামানা? আজকে কেন আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে? একটাই মাত্র কারণ, আমাদের ভিতরে দয়া মায়া বলতে কিছুই নাই। দয়া যখন উঠে গেছে, আল্লাহর রহমত তখন উঠে গেছে। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? সিদ্দিক আকবর দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। যুগ জামানা চলতেছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। মদিনার থেকে 300 ক্রোশ দূরে হযরতে আমিরুল মুমিনিনের সময়, মদিনার থেকে 300 ক্রোশ দূরে থেকে এক যুবক, নওজোয়ান যুবক মদিনা ভ্রমণ করার জন্য আসছে, মদিনার মানুষ দেখার জন্যে। এ বন্ধু গভীর মনোযোগ, অনেক লম্বা চওড়া ঘটনা সংক্ষিপ্ত আকারে বলে যায়। বিরাট একটা নাদুস নদুস ঘোড়া নিয়েছে, ঘোড়া নিয়ে মদিনা দেখার জন্য ছুটে চলে আসছে। মদিনার ভিতরে প্রবেশ করবে তার আগে একটা খেজুর বাগান, খেজুর বাগানের ভিতরে ঘোড়াটা বান্ধিয়া দীর্ঘ পথ অতিক্রম করার কারণে ওই যুবক, নওজোয়ান যুবক ক্লান্ত, ঘোড়াও ক্লান্ত হয়ে গেছে। চিন্তা করলো ঘোড়াটা বেঁধে রেখে ঘোড়া একটু বিশ্রাম গ্রহণ করুক, আমিও একটু বিশ্রাম নিয়ে যাই। নিরিবিরি হইয়া চেহারাটাকে একেবারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আল্লাহর নবীর মদিনা শহর দেখার জন্য আমি যাব। বন্ধুরে গভীর মনোযোগ, ওই নওজোয়ান যুবক যখন তিনি ঘুমিয়ে পড়ছে, ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়লেন। ঘোড়াটা অনেক ক্লান্ত, এমন একটা গাছের সাথে বেঁধে রাখা হয়েছিল যেই গাছটা দুর্বল। ঘোড়া তার রশি ছিঁড়িয়া ওই খেজুর বাগানের ভিতরে ছোট্ট ছোট্ট খেজুর গাছের পাতাগুলি খেয়ে ফেলতেছিল। ওই বাগানের মালিক একজন বৃদ্ধ এইটা দেখা ছোট্ট একটা পাথর খণ্ড নিয়া যখন ঘোড়ার দিকে নিক্ষেপ করছে, ঘোড়ার জায়গায় মাথায় লাগিয়া ঘোড়া জায়গায় দুনিয়ার থেকে বিদায়। নওজোয়ান যুবক ঘুমের থেকে উঠে তাকায়া দেখে, কিও আমার ঘোড়া কই, আমার ঘোড়া কই? যেখানে বেঁধে রাখছিলাম এখানে তো ঘোড়া দেখতে পাই না। খুঁজতে খুঁজতে দেখে একটা জায়গায় ঘোড়া মৃত অবস্থায় পড়ে আছে, আর সেখানে একজন বৃদ্ধ ব্যক্তি বসে আছে। ডাক দে বলে, চাচা যান, এই ঘোড়াটা কে মারছে আপনি কি জানেন? বলে, বাবা তোমার ঘোড়া নাকি? বলে, হ্যাঁ। বলে, আমি তো তোমাকেই খুঁজতেছিলাম, আমি অসতর্কতা বশত ঘোড়ার দিকে একটা পাথর নিক্ষেপ করেছি। দেখো আমার জমি জাতির গাছগাছালি সব খেয়ে ফেলতেছিল, যার কারণে পাথর নিক্ষেপ করার কারণে মাথায় লেগে জায়গায় বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ছে, আর জায়গায় ডেট হয়ে গেছে। আমি তো মালিক খুঁজে পাইতেছিলাম না, আমি তোমার জন্যই অপেক্ষা করতেছিলাম।
এক কথায় দুই কথায় বৃদ্ধ বাবার সাথে ওই যুবকের একটা ঝগড়া হলো। যুবক রক্ত গরম বৃদ্ধ বাবার উপরে গায়ে হাত তুলল। ওই বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই যুবক আর বাড়ি যায় নাই, বৃদ্ধ বাবার কাছে বসে আছে। কি ঘটে গেল? আমি তো বৃদ্ধকে মেরে ফেললাম, না জানি কি হয়, না জানি কি হয়। কার সন্তান কার চিনি না, কার বাবা তাও চিনি না। মদিনায় জীবনে প্রথম আসতেছি, এই মদিনার মানুষ কেমন তাও আমি জানি না, কোথায় আমি যাব কি করব তাও তো আমি জানি না। সন্ধ্যা হয়ে যায়, দুইজন নওজোয়ান যুবক ওই বৃদ্ধের সন্তানেরা বৃদ্ধের খোঁজ করতে চলে আসছে। বন্ধুরে, অনেক লম্বা চওড়া আলোচনা সংক্ষিপ্ত আকারে বলি, আজকের মাহফিলের সভাপতি পীর সাহেব হুজুর চলে আসছেন, আমি বেশিক্ষণ বিরক্ত করব না। এ কলিজার টুকরা যুবক, দিলের কানে শুনো, মায়া করে কয়, ওই নওজোয়ান দুইজন যুবক আইসা দেখি বাবা দুনিয়ার থেকে বিদায়। ডাক দে বলে, আমার বাবাকে কে মারলো, কে হত্যা করলো? আগন্তুক নওজোয়ান যুবক ডাক দে বলে, কে তোমার? বলে, আমাদের বাবা। বলে, আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমার দ্বারা তার আঘাত লাগছে, আঘাতের কারণে জায়গায় দুনিয়ার থেকে বিদায়। বলে, কোনো কিছুই জানি না, চলো আমিরুল মুমিনিনের কাছে তোমার নামে বিচার দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বিধান, আল উনফু বিল উনফি ওয়াল আইনু বিল আইনি, নাকের বদলে নাক, কানের বদলে কান, চোখের বদলে চোখ, হত্যার বদলে হত্যা। আমিরুল মুমিনিনের দরবারে ঘটনা যখন খুলে বলা হলো, আমিরুল মুমিনিন ডাক দে বলে, তোমার ঘোড়া মেরে ফেলেছে, তার বিনিময়ে তার অর্থ দিয়ে দিতে পারতো, কিন্তু তুমি একজন মানুষের জান কেমনে নিবা? জানি না, তোমার বিধান হলো কেসাস করতে হবে। অর্থাৎ যদি নওজোয়ান যুবকের সন্তানেরা, ওই বৃদ্ধর সন্তানেরা যদি নওজোয়ান যুবক দুইজন যদি মাফ না করে দেয়, তাহলে তো হত্যার বিনিময়ে তোমারও হত্যা করে দেওয়া হবে। বিচার কার্য শুনিয়ে দেওয়া হলো। এইবার ডাক দে বলে, তোমার জীবনের কোনো শেষ ইচ্ছা আছে কিনা বলো? নওজোয়ান যুবক ডাক দে বলে, আমিরুল মুমিনিন, আমার জীবনের একটা শেষ ইচ্ছা আছে, আপনি যদি পূরণ করতেন আমার জন্য বড় ভালো হতো। আমি আমার নিজের জীবনের প্রাণ ভিক্ষা চাই না, আমি কোনো কিছুই চাই না হুজুর। আমিরুল মুমিনিন, আমি হলাম বড় একজন ব্যবসায়ী, এক ইহুদির কাছ থেকে আমি অনেক টাকা পয়সার ঋণ নিয়ে আমি ব্যবসা শুরু করেছি। ওই ইহুদির টাকা দেওয়া দরকার, আমার বাড়িতে টাকা আছে কিন্তু দেওয়ার মতো কোনো ব্যক্তি নাই। আমিরুল মুমিনিন, যদি আমাকে নির্দিষ্ট একটা সময় বেঁধে দিতেন, তাহলে আমি আমার ওই ঋণ পরিশোধ করে আমি আবার চলে আসতাম আপনার কাছে আমি কেসাস নেওয়ার জন্যে। কিন্তু আপনি ছাড়বেন কিনা আমার জানা নাই, আমার জীবনের শেষ ইচ্ছা। কারণ আমি যদি এখানে কেসাসের জন্য নিজের জীবন দিয়া দিই, ইহুদি মনে করবে মুসলমানরা টাকা আনিয়া ধোঁকা দেয়, মানুষের টাকা পরিশোধ করে না। ফরিদপুরের মুসলমান গভীর মনোযোগ। আমিরুল মুমিনিন বলে, আপনার যুক্তিসঙ্গত কথা, কিন্তু আপনারে ছাড়তে পারি না। আপনারে ছাড়তে পারি, একটা শর্ত আছে, আপনার পরিবর্তে আর একজনের কেসাস করা হবে যদি আপনি না আসেন। অর্থাৎ আপনার একজন জামিনদার লাগবে। ওই নওজোয়ান যুবক চোখের পানি টপ টপ করে ফেলা দিছে। ডাক দে বলে, আমিরুল মুমিনিন, এই অপরিচিত শহরে, আমার বাড়ি এখান থেকে 300 ক্রোশ দূরে, এই অপরিচিত শহরে আমি কোথায় পাবো জামিনদার? এই শহরে আমার কোনো ভাই নাই, ভাই যদি থাকতো আমার জামিনদার হয়ে যাইতো। আমার বাবা এই শহরে থাকে না, বাবা যদি থাকতো বাবা জামিনদার হইতো। আমার রক্তের সম্পর্কীয় কেউ থাকে না, তারা যদি থাকতো তাহলে আমার জামিনদার হয়ে যাইতো। এ কলিজার টুকরা যুবক, এ বন্ধুরে গভীর মনোযোগ। আমিরুল মুমিনিন ডাক দে বলে, দেখো এই মজলিসের মধ্যে এমন কেউ আছে যে তোমার জামিনদার হয়ে যাবে। ওই নওজোয়ান যুবক বারবার একবার এরকম তাকায়, একবার এরকম তাকায়। ডাক দে বলে, আমিরুল মুমিনিন, আমি তো এই শহরের কাউরে চিনি না, জীবনে কোনোদিন আসি নাই, আমার কে আসবে আমার এই জামিনদার হওয়ার জন্যে? ওই মজলিসের মধ্যে একজন পিছন থেকে হাত উত্তোলন করছে, আমিরুল মুমিনিন, আমার ভাইয়ের জামিনদার আমি হয়ে গেলাম, তারে নির্দিষ্ট একটা সময় বেঁধে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মায়া করে কয়, দয়া করে কয়, ও কলিজার টুকরা যুবক, মদিনার মানুষ পিছনে তাকায় দেখে আর কেউ না, আল্লাহ রাসূলের কলিজার টুকরা সাহাবী হযরতে আবু যর গিফারি। জোরে কোন আল্লাহু আকবার।
হযরত আবু যর গিফারি হাত তুলছে, আমিরুল মুমিনিন আমার ভাইয়ের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। বলে আপনি কি তারে চিনেন? বলে না, চিনার দরকার নাই, একটাই পরিচয়, সে মুসলমান, আমিও মুসলমান। একটা জিনিস ভালো করে বুঝছি, ওই লোকটাই যুবক দুপুর বেলায় ওই বৃদ্ধকে হত্যা করেছে। সে যদি আসলে ইচ্ছা করে খুন করত, নিজের কেসাস নামার জন্য সন্ধ্যা পর্যন্ত ওই জঙ্গলে বসে থাকতো না, ওই খেজুর বাগানের ভিতরে বৈশা থাকতো না, আর আপনার কাছে নিজের এই চাহিদা চাইতো না। আমি ভালো করে বুঝেছি এই লোকটা ধোঁকাবাজ না, এই লোকটা মিথ্যা বলতে পারে না। আমি তার জামিনদার হয়ে গেলাম। সে যদি না আসে তার জায়গায় আমার কেসাস দিয়ে দিবেন। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, নওজোয়ান যুবক বাড়ি চলে গেল নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে। আবার ওই ইহুদির বাড়িতে চলে গেছে, ইহুদির টাকা পরিশোধ। আবার বাড়িতে ফিরে আসছে, নাদুস নদুস একটা ঘোড়া নিছে। মা ডাক দিচ্ছে, বাসা মদিনা দেখতে গিয়েছিলি, কেমন দেখলি? বলে আম্মা কথা বলার সময় নাই। বিবি ডাক দে বলে, ওগো স্বামী, মদিনা কেমনে দেখলেন? কিছুই তো আনলেন না, কিছুই তো বললেন না। সন্তানেরা চতুর্দিক থেকে ঘিরে ধরছে, বাবা কেমন দেখলাম? বলে কথা বলার সময় নাই, কথা বলার সময় নাই। ওই নওজোয়ান যুবক ডাক দে বলে, আম্মা আমি আপনার হাতে কত এই খাবারটা খেয়েছি, এই খাবারটা একটু রান্না করবেন নি আমার জন্যে? যুবকের মা রান্না করে ডাক দে বলে, আম্মা জান, ছোট্টবেলায় যখন আমি খাবার খাইতে চাইতাম না, তখন আপনি নিজের হাতে আমারে খাবারটা খাওয়ায় দিতেন। আম্মা আজকে একটা আবদার করব, ওই খাবারটা আমার নিজের মুখে খাওয়ায় দিতে পারবেন নি? নওজোয়ান যুবকের মা খাবার খাওয়ায় দেয়, চোখের পানি টপ টপ করে ফেলায়। মা কলিজা ছিঁড়ে ডাক দে বলে, সন্তান রে, আমার মনে হয় কোনো একটা ঘটনা ঘইটা গেছে, না হলে তুই এমন করতি না, বল কি হয়েছে? বিবি ডাক দে বলে, স্বামী তোমার কি হয়েছে বলো? সন্তানেরা ডাক দে বলে, স্বামী ও বাবা, কি ঘটনা আমাদেরকে একটু বলা যাবে? ওই সন্তান নাদুস নদুস ঘোড়ার উপরে সওয়ার হয়, কিছু বলে না। সন্তানেরা পিছনে পিছনে দৌড়ায়, মা পিছনে চইলা আসে, স্ত্রী পিছনে চইলা আসে। ওই সন্তান চোখের পানি ফেলায় ডাক দে বলে, মা জীবনে কোনোদিন মনে হয় তোমার সন্তান আর তোমারে মা বলে ডাকতে পারবে না। স্ত্রীর ডাক দে বলে, ও প্রাণ প্রিয় স্ত্রী, যদি কোনো অন্যায় করে থাকি মাফ করে দিও। আর জীবনে মনে হয় স্বামীর মুখ চোখে দেখতে পারবে না। ও কলিজার টুকরা সন্তানেরা রে, তোমাদেরকে নসিহত করে যায়, কিছু নসিহত করলেন। ডাক দে বলে, আজকে জীবনের তোরে দেখে নাও, মদিনা দেখার জন্য গিয়েছিলাম, পুরা ঘটনা খুইলা বলে ডাক দে বলে, আমার উপরে কেসাস ওয়াজিব হয়ে গেছে। আমার পরিবর্তে আমার একজন ভাই মদিনা শহরে কেসাসের জন্য রেডি হয়ে যাচ্ছে। আমি দেরি করলে আমার লেট হয়ে যাবে, আমি হয়তোবা সময় মতো পৌঁছাইতে পারবো না। আল্লাহ রাসূলের কলিজার টুকরা সাহাবী আবু যর গিফারির কল্লা দ্বিখণ্ডিত হয়ে যাবে। বন্ধুরে আমার, গভীর মনোযোগ, দীর্ঘ আলোচনা করার সময় নাই, একেবারে সংক্ষিপ্ত আকারে কথাগুলি বলে যাই। সন্তানেরা পিছনে ছটফট করতেছে, বাবা বাবা বলে কান্দে। স্ত্রী স্বামীর জন্য চিৎকার করে কান্দে, মা সন্তানের জন্য চিৎকার করে করে কান্দে। ওই সন্তান পিছনের দিকে আর ফিরে তাকায় না, ঘোড়া দাবড়ানো শুরু কইরা দিছে। নির্দিষ্ট সময় একেবারে সন্নিকটে, মনে করেন শুক্রবারের দিন কেসাস হবে, বৃহস্পতিবার হয়ে যায়। মদিনার বিরুদ্ধে সরগোল শুরু হয়ে গেছে। এই খাসার পাখি যখন একবার উড়া যায়, ওই পাখি কি আর কোনোদিন ফেরত আসে? আজ বৃহস্পতিবার, আগামীকাল কেসাস হবে। আবু যর গিফারি নাকি কল্লা চলে যায়। মদিনার ভিতরে শোলগোল শুরু হয়ে গেছে, মদিনার ভিতরে কান্নাকাটির রোল পড়ে গেছে। আস্তে আস্তে শুক্রবার সকাল হলো, দুপুর হয়ে গেছে। এদিকে মসজিদে নববীর থেকে আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার সাহাবায়ে কেরামের চোখের পানি। একজন আগন্তুক অপরিচিত ব্যক্তির জন্যে আমাদের কলিজার টুকরা সাহাবী, আমাদের সাথী আবু যর গিফারি আজকে নিজের কল্লা হারিয়ে ফেলবে। কিন্তু আবু যর গিফারি চোখের পানি ফেলায় না, বরং আল্লাহর জন্য একেবারে দাঁত কেলিয়ে কেলিয়ে মুস্কি মুস্কি হাসে।
পাশের সাহাবা ইকরাম ডাক দিয়ে বলে, ও আবু যর, আপনার কি একটু কষ্ট লাগে না? নামাজের পরে আপনার কল্লা দ্বিখণ্ডিত করে দিবে যদি যুবক না আসে। ডাক দে বলে, আমি জীবনে কিছু করতে পারিছি কিনা জানি না, কিয়ামতের ময়দানে আমার সরওয়ারে কায়নাতের সামনে যখন আমি দাঁড়াবো, যখন ডাক দে বলবে, আবু যর তুমি কি করছো, দিনের জন্য কি করছো, তখন আমি আমার নবীকে ডাক দে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কিছু করতে পারি নাই, আপনার একজন উম্মতের জন্য আমার জীবনকে আমি উৎসর্গ করে দিয়ে আসছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোন আবু যর, কোন আবু যর? যে আবু যর নিজের সর্দারগিরি ছেড়েছে, যে আবু যর সর্দারি করে নাই, আল্লাহ রাসূলের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে, হযরতে আবু যর গিফারি, খাদেমে খৈরুল বাশার, জিंदगी बर खिदमत किया है, ना बनाया अपना घर। জুমার আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল। হযরতে ওমর মসজিদে নববীর সিংহাসনে বসলেন, বিচার কার্য করবে। সর্বপ্রথম ডাক দিলেন নওজোয়ান যুবক, আইসো? বলে না, আসে নাই। ওই দুই নওজোয়ান যুবক বৃদ্ধের দুই সন্তানরে ডাক দিয়ে বলা হলো, তোমাদের এবার বিচার কি বলো? বলে, সন্তান আসলো, ওই ব্যক্তি আসলে একটা বুঝতাম, কিন্তু না, ধোঁকা দিয়েছে আবু যর, যখন নিজেই সাক্ষী, নিজেই জামিনদার হয়ে গেছে। আমরা আমার বাবার হত্যার বিচার চাই। হযরতে আমিরুল মুমিনিন চোখের পানি ফেলায় বিচার কার্য পরিচালনা করে ডাক দে বলে, আবু যর তুমি কি বলো? বলে, আমি কি বলবো, কল্লা হাজির। জোরে কোন আল্লাহু আকবার। কল্লা হাজির। জল্লাদ ডাকা হলো, জল্লাদ সামনে এক পা, পিছনে এক পা। ডাক দে বলে, জল্লাদ কি হলো? বলে, আমি আজকে হদ কায়েম করব, কিসাস কায়েম করব, কিন্তু একজন নিরপরাধ আল্লাহ রাসূলের সাহাবীর কল্লা আমি কেমনে নিব আমি বুঝতে পারতেছি না। মদিনার সব সাহাবায়ে ইকরামের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। হযরত আমিরুল মুমিনিন নিজেও কান্দে, জল্লাদ নিজেও কান্দে। আবু যর গিফারি মাথাটা নিচের দিকে দিয়ে বলে, আমার কল্লা দ্বিখণ্ডিত করো। হঠাৎ করে কে জানি ডাক দে বলে, দাঁড়াও। মদিনার মরুভূমির ভিতর থেকে কে জানি ধুলি ঝড় উড়িয়ে আসতেছে, মনে হয় ওই নওজোয়ান যুবক হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও। আমিরুল মুমিনিন বললে, কিছুক্ষণ একটু থামো। বন্ধুরে আমার, আমিরুল মুমিনিনের অর্ডারে থেমে যাওয়া হলো। বাস্তবে কি মদিনার ধুলি ঝড় উড়িয়ে নওজোয়ান যুবক হাজির হয়ে গেছে, পুরা শরীরের ভিতরে ধুলা বাড়িতে ভরা। এক দৌড়ে আমিরুল মুমিনিনের কাছে হাজির, গুস্তাকি মাফ করবেন, ক্ষমা করে দিবেন। ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার একটুও দেরি করতাম না, কিন্তু এত দূর পথ আমি এক সেকেন্ডের জন্য কোথাও দাঁড়ায় নাই। দেখেন না, আমার ঘোড়া থরথর করে কাঁপতে কাঁপতে জমিনের ভিতরে পড়ে বেহুশ হয়ে গেছে। ঘোড়ারও একটু দানা পানি দেয় নাই। আমার ভাই আবু যর গিফারিকে ছায়ড়া দেন, আমি কল্লা নিয়ে হাজির হয়ে গেছি। আমি বৃদ্ধকে হত্যা করেছি, তার পরিবর্তে আমার কল্লা দ্বিখণ্ডিত করে দিলাম। এতক্ষণ পর্যন্ত মদিনার মানুষ আবু যর গিফারির জন্য চোখের পানি ফেলায়, এখন ওই মদিনার মানুষ এই নওজোয়ান যুবকের জন্য চোখের পানি ফেলায়। সবাই ডাক দে বলে, কি গো, 300 ক্রোশ দূরের থেকে নিজের জীবন দেওয়ার জন্যে যেই যুবকটা দৌড়ায়া মদিনার ভিতরে চলে আসতে পারে, এই যুবক কোনোদিন ইচ্ছা করে কোনো মানুষ খুন করতে পারে না। এ নওজোয়ান যুবক দুই ভাই, তোরা কি পারবি না মাফ করে দিতে? ওই নওজোয়ান দুইজন যুবক চোখের পানি ফেলায়া আল্লাহর নবীর সাহাবী হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে এসে ডাক দে বলে, আমিরুল মুমিনিন, এতদিন মদিনার মধ্যে আমরা দুই ভাই ছিলাম, আজকের থেকে আমরা 3টা ভাই। আজকের থেকে নওজোয়ান যুবককে আমাদের ভাই বানিয়ে নিলাম। যেই নওজোয়ান যুবক 300 ক্রোশ দূরের থেকে নিজের কল্লা দেওয়ার জন্য মদিনার মধ্যে হাজির হয়ে যায়, এ আমার বাবার ইচ্ছা করে মারতে পারে না। আমরা ক্ষমা করে দিলাম, কিছু নিব না। আমার ভাইরে মাফ করে দেন, আমার ভাইরে আপনি মাফ করে দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, দুনিয়ার মানুষ, তোমাদের ভিতরেও যদি দয়ার মায়া এসে যায়, এই রকম দয়া যদি তোমরা দেখাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা তুমি দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি, আল্লাহর জান্নাত পেতে দেরি
হবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহর ওয়াজ ইনসাফ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার যতদিন হায়াত থাকে বেইনসাফি করব না। 2 নম্বর ওয়াল ইহসান, দয়া মায়া, অন্তরের ভিতরে মহব্বত, আল্লাহর মাখলুকাতের জন্য মানুষের পরে দয়া মিল মহব্বত তৈরি রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অন্তত যে 2টা বিষয়ের উপরে আলোচনা করলাম, এই 2টা বিষয়ের উপরে পুঙ্খানুরূপে আমল করার আমাকে এবং আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।